ক্যাশের দিকে চলে যাচ্ছে, তখন আমি ক্যাশের দিকে বাধা দিছি না, বাধা দিলে পারে তখন আমার মাথায় বন্দুক ঠেকাইছে। তখন বলছে সবাই হাত উঁচা করো, হাত উঁচা করে মাথা নিচু করো। সবাই আমার বন্দুক দেখিয়ে আর কি সবাই মাথা নিচু করেছে। ঘটনা আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায়। তারা আমাদের কাছে সারেন্ডার আত্মসমর্পণ করে। 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে। আন্ডার 18 আইডিয়া তো নাই সম্পর্কে। আর আপনি বলেন যে আপনারা যদি আরে আমি কেবল শুরু করব মডেল এরা কি ভাই জায়গা দেন। এটা ডিএজি অপারেশন স্যার পাঠাচ্ছে, ওটা নিয়ে একটু কাজ করতে হবে পরে কি। আমি এটা আমি দেখি যদি আমি স্যার সাথে ওদেরকে কথা স্পিকারে কথা বলিয়ে বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা সেফ। আমরা পুলিশের কাছে ধরা দিলে, আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা সেফ থাকবো, ওদের লাইফে কোনো হ্যাসেল থাকবে না, লাইফ সেফ হবে না। এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে। তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা, তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে বা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনও পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। এখনও আমরা কনক্রিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যে এটা আসলে ওদের মোটিভটা এটাই ছিল কি না। পাশাপাশি ওদের কেউ বলছে আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। তো এই 18 লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন পছন্দ, তো আইফোন কেনার একটা কথা বলছে। আলামত বলে যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি উপস্থাপন করেছি, আপনারা দেখেছেন। উদ্ধারকৃত যে অস্ত্রগুলো এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র, টয়। 4টা পিস্তল, তিনটা প্লাস্টিক আর একটা অ্যাকচুয়ালি লাইটার টাইপের যে পিস্তল, একটু ওয়েট। তবে দেখা মানে সেই সময় যেগুলো এমনি দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র, এটা তো দেখেছেন। আর যেগুলো 2টা নাইফ ছিল বড় ছুরি, এগুলো ওরা নতুন কিনে ওরা এটা নিয়ে গিয়েছে। তো আসলে ওরা তো আটকে গিয়েছে ভিতরে গিয়ে, লোকজন চিৎকার দিয়েছে তখন ওরা আটকে গেছে। তারপরে ওরা মানে আর বের হতে পারে না। তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা করবো এই ব্যাংকের। এটা আমাকে ওই সময় যখন নেগোশিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো, এরকম টাকা তো আমরা দিতে পারতাম, ডোনেশন টিয়া দিতে পারতাম এরকম। তো বলছে না, এই ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ। হ্যাঁ, এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা, এরা হলো ব্যাংকে সব করে, মানে এটা ওদের একটা ভাষ্য ছিল। তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল, এটা ঠিক। আর পাশাপাশি ওরা যেটা কিনেছে, ওরা 3 জনেই একই রকমের ড্রেস কাছাকাছি, এবং এটাও ওরা সংগ্রহ করেছে। একজনের আবার ড্রাইভিং লাইসেন্স আছে, ও কিন্তু ড্রাইভারও। ওরা এই এলাকাতেই থাকে। ওরা যে একজন 22 বছর, সে সাভার এলাকায় ছিল, ওখানে একটু গাড়ি ড্রাইভিং করতো, প্রাইভেট কার চালাইতো। আর ওর হোম ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি গোপালগঞ্জ, আর কাশিয়ানিতে ওর হোম ডিস্ট্রিক্ট। আর বাকিগুলো দুইজন এখানে লোকাল, এখানে আর 2 জন এখানে লোকাল। ব্যাংকের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল না, ওর ডিউটিতে ছিল না, ও ওইখানে অ্যাবসেন্ট ছিল। তবে ওই সময় আরেকজন পিয়নকে ওরা ওইখানে বসিয়ে রেখেছে।
তো সেই সময় এখানে বসানো ছিল, সে নিরস্ত্র, বলছিল আমাদের প্রয়োজন হলো 15 লক্ষ টাকা। তো ওই 15 লক্ষ টাকা ওরা পরে আসার সময় 15 লক্ষ টাকা পরে ওরা পকেটে নিয়েছে আরও 3 লাখ টাকা, তিনজনে 1 লাখ টাকা 1 লাখ করে 3 লাখ টাকা, এই হলো 18 লক্ষ টাকা ওদের কাছে।